আজকে তৈরি করছি বাঙালির ভীষণ প্রিয় এই আইটেম ম্যাঙ্গো ভাপা দই, অর্থাৎ আম দিয়ে তৈরি ভাপা দই। আর এটা তৈরি করা খুবই সহজ। আসুন দেখে নিন তৈরি করার প্রসেসিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। ম্যাঙ্গো ভাপা দই অর্থাৎ আম দিয়ে তৈরি এই ভাপা দই তৈরির জন্য আমি এখানে একটা দইয়ের ভাঁড় নিয়ে নিয়েছি আর এরকম একটা বাটি নিয়েছি। এবার বাটির উপরে একটা সাদা পরিষ্কার একটা কাপড় নিলাম এবং নিচে আরও একটা পাত্র রেখেছি যেটাতে জল ঝরে জমা হবে। দইগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরকমভাবে ঠিক আমি রাখলাম এবং ওপরে একটা ভারী কিছু রেখে দিতে হবে যাতে জল ঝরতে সুবিধে হয়। প্রায় 1 ঘন্টা মতো জল ঝরতে রাখতে দিতে হবে, একটু ঢেকে রেখে দেবেন। আর এই যে আমি একটা আম নিয়েছি, আমগুলোকে এখন ব্লেন্ড করে নেব এবং টেস্টের জন্য দিচ্ছি একটা এলাচ, 1 টিস্পুন চিনি, সামান্য একটু পরিমাণে লবণ আর দিলাম 2 টিস্পুন মতো আমুল দুধ। এখন ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটুও দানাদার অংশ নেই। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই যে জল ঝরতে দিয়েছিলাম 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন অনেকটা পরিমাণে জল ঝরে এসেছে। জল ঝরিয়ে নেওয়ার পরে এই যে দইগুলো টেক্সচার একটু ঠিক হয়ে গেছে। এখন দইগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবারে যেই আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেব। ভালো করে এবার মিক্স করতে হবে। এভাবে স্পুনের সাহায্যে অথবা আমি যেভাবে করছি এইভাবেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপরেই আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এই যে মাটির একটা ছোট বাটি নিয়েছি আর এই যে একটা ভাঁড় নিয়েছি যেটাতে আমি সেট করব সেগুলোতেই ট্রান্সফার করে নিলাম। আপনারা অন্য পাত্রেও এটা তৈরি করতে পারেন। এই যে একটা কড়াই একটু জল নিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে তার উপরে ওই যে হাঁড়ি ঢাকনাগুলো হয় ওগুলো রেখে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে আম দইটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম প্রায় 25 থেকে 30 মিনিট। তারপরে ঢাকনা খুলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দইগুলোকে নামিয়ে নিয়েছি, আমি দেখে নিচ্ছি এবার দইগুলো তৈরি হয়েছে কিনা। এরকম টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, যদি ক্লিন আসে তাহলে বুঝবো হ্যাঁ তৈরি হয়ে গেছে, নাহলে আরও 5 মিনিট সেট হতে দিতে হবে। যদি না তৈরি হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট স্টিম করে নিতে হবে। এই যে আমি সুন্দর করে গার্নিশ করে নিয়েছি, আপনারা ইচ্ছে মতো করতে পারেন। আমি ফ্রিজে রেখে দিয়েছি 3 ঘন্টা মতো। খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে। দেখুন আপনারা কিন্তু ফ্রিজে সেট করার পরেও গার্নিশিংটা করতে পারেন। এই যে দইগুলো একদম তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আশা করি আজকের এই আম দিয়ে তৈরি ভাপা দই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং বাড়িতে অবশ্যই এটা তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।